হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে দুপুরে ঘুমাচ্ছিলাম। দুপুরে তো ঘুমানো যাচ্ছে না, এত পরিমাণে গরম, আর ফ্যান থেকে মনে হচ্ছে আগুন নামছে। তো দুপুরে ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম। তো শুয়ে শুয়ে ভাবছি, ওয়েদারটা দেখছি, বাইরে এত রোদ্দুর, কি বলবো। আমি তো একদম বাইরে বেরোই না, যেহেতু রোদ বলে না, আমি এমনি বাড়িতে দিয়ে বেরোই না। তো আমাদের বোঝো, দেখো বোঝো গরমে এরকম শুয়ে রয়েছে, ওরও ভালো লাগছে না। তো আমি ভাবছিলাম কি করব, কিছু করা যাক, কিছু ঠান্ডা জাতীয় কিছু জিনিস খাওয়া যাক। তো চলে গেলাম ফ্রিজে, দেখি ফ্রিজে রয়েছে আম। আমি ভাবছি যে আম পোড়াই করি। তো দেখলাম অনেকগুলোই আম রয়েছে, কিন্তু আমগুলো খুবই ছোট ছোট আম। তো আমগুলো দেখতে পেলাম, কিন্তু আমগুলো খুবই ছোট ছোট। তাই আমি ভাবছিলাম যে পোড়াতে গেলে আবার হচ্ছে একদম ছোটো ছোটো আম, তো হয়তো পোড়াতে গেলে পুরো পুড়ে যাবে। তাই আমি ভাবলাম হালকা পুড়িয়ে তারপর নামিয়ে নেবো। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার আমি গ্যাসে বসাবো। তো একসাথে সব কটা আমি বসালাম। তো আমি আমগুলো বসিয়ে দিয়ে প্রথমে আমি আগুনটা খুব জোরে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম যে না, জোরে দিলে একদম পুড়ে যাবে, এমনিতে ছোটো ছোটো আম। তারপর হালকা এরকম লাল লাল হয়ে আসতে তখন আমি নামিয়ে নিলাম। তো দেখলাম ভিতরটাও কুক হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিলাম। যেহেতু এটা ছোটো আম, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য বেশিক্ষণ রাখিনি, নামিয়ে নিয়েছি। তো নামিয়ে আমি একটা ঠান্ডা জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো, কারণ আমগুলো ছাড়াতে হবে। তো আমগুলো একটু ঠান্ডা হোক। তো আমি জলের মধ্যে রেখে দিলাম, অনেকবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এখন আমি আমগুলো ছাড়াচ্ছি। তো ভিতরে সেরকম শ্বাস ছিল না, যেহেতু একদমই ছোট আম। ওপরে যে খোসাটা ছিল, খোসাটা তুলতে গিয়ে ওর সাথে অনেকটা শ্বাস বেরিয়ে গেছে, সেরকম অত বেশি হয়নি। আর একদমই ছোট আম, বড় আম হলে হয়তো অনেকটা শ্বাস পাওয়া যেত, কিন্তু এটাতে সেরকম পাওয়া যায়নি। যেহেতু আমি 5-6টা আম নিয়েছি, তাই জন্যে অনেকটাই হয়েছে। যদি 2-3টে আম নিতাম সেরকম হতো না, কেন কি ছোট আম বলে। তো যাই হোক, তো আমি ছাড়িয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের প্রসেসে। তো আমি এখানে আম থেকে মানে শ্বাসগুলো বের করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমের আটির, তোমরা চাইলে এটা মিক্সিতেও দিতে পারতে, বাট আমি মিক্সিতে দিইনি, আমি হাত দিয়েই করেছি। কেন ছোটো ছোটো আম 2-3বার করবো, হয়ে যাবে। মিক্সিতে বড় আম হলে মিক্সিতে দিতাম। তারপরে আমি হচ্ছে একদম ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, ঠান্ডা জলটা মিক্স করে দিলাম ওর মধ্যে ভালো করে। আর ওর মধ্যে দেবো আমি নুন, অল্প চিনি দেবো, অল্প না অনেকটাই চিনি দেবো, কেন যেহেতু আমটা টক ছিল খুব, তো চিনিটা একটু বেশি লাগবে। তো এবার আমি হচ্ছে চিনি নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো ভিতরে যে শ্বাসগুলো ছিল সেগুলো অনেকটা, মানে এটা যদি মিক্সিয়ে দিতাম পুরো পেস্ট হয়ে যেত, কিন্তু যেহেতু আমি হাত দিয়ে করেছি ওই জন্য কিছু কিছু শ্বাস রয়ে গেছে। তার জন্য আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে পুরো জলের মতো ক্লিন একদম থাকে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। আমার পুরোটাই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তো আমি এর মধ্যে দেবো হালকা বিট লবণ সব কিছু দিলেই ভালো লাগে। তো আমি বেশিরভাগ একটু শরবতে দিলে বেশি ভালো লাগে। তো আমি এই আম পোড়াতেও দিয়ে দিলাম, জানি না কেমন খেতে হবে। তো আমি একটু খেয়ে টেস্ট করেছি, এখনই টেস্ট করছি। তো আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি, একটু ডেকোরেশন করে নিয়েছি সামান্য, যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই। তো আমি একটু খেয়ে দেখলাম, তো আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি ফ্রিজে করে রেখে দিয়েছি, যে যখন গরম থেকে আসবে তাকে দেবো। তো আমার খেতে খুবই ভালো লেগেছে। তারপর আমি আমার বরকে দিলাম, যে খেয়ে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, বললো ভালোই হয়েছে। তো তোমরা এই গরমে চাইলেই এটা ঘরে করে নিতে পারো, খুবই সুন্দর। আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, আমার তো খুব ভালো লেগেছে। তো গরমে সত্যি এখন যা গরমে এসবই খাওয়া দরকার। তো সবাই এরকম বানিয়ে ঘরে খেও, আশা করি ভালো লাগবে।